নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। শীতের সকালে বাসি ভাত ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা গরম গরম খেতে হয়। আর তার সঙ্গে যদি সবজি দিয়ে ভাজা ভাতটা করা যায় আরও কিন্তু ভালো লাগে। আসলে আমাদের সেভাবে ভাজা ভাতটা কিন্তু আসলে খাওয়া হয় না। কি জন্য? যেহেতু তোমার দাদাবাবু সকালে অফিসের খাবারটা নিয়ে যায়, সকালে রান্নার ব্যস্ততা থাকে, আর সকালে উঠেই গরম ভাত রান্না করতে হয় যেহেতু। আর ঠান্ডা ভাতটা থাকলেও মানে তখন খাওয়া হয় না, গরম রেখে কিন্তু ঠান্ডা ভাত খেতে ইচ্ছা হয় না। আর গুরুত্বটা তখন থাকে জানো, যদি মনে করি যে ভাত রয়েছে, চাউলটা একটু কম করে নিই, সেই সময় কিন্তু ঠান্ডা ভাতের গুরুত্বটা থাকে। তো আজকে রাত্রিতেই কালকে ভেবেছি যে আজকে একটু চাউলটা বেশি করে নেব, সকালে ভাজা ভাত করব, যেহেতু কালকে ছুটি আছে। ছুটির দিনেই আমি মাঝে মাঝে এই ভাজা ভাতটা করি। তাছাড়া ভাজা ভাত বেশি খাওয়া হয় না, যদিও ছেলে মেয়ে একটু পছন্দ করে। তো দেখো আজ সকালবেলায় চলে এসেছি ছাদে, ভাবছি গরম গরম এই সবজি দিয়ে ভাত ভাজা করব আর ছাদে বসেই খাবো। তো অনেকগুলো সবজি নিয়েছি, পেঁয়াজকলি, সিম, ফুলকপি, আলু, সব কিছু আমি কেটে নিয়েছি, কাটা রেডি। এখন চুলাটা ধরিয়ে দেব, গরম গরম আজকে এই সবজি দিয়ে ভাতটা ভাজবো, খুবই মজা হবে খেতে। তো আমার পেঁয়াজ মরিচ রসুন সবই কেটে নিয়েছি, সঙ্গে একটু ধনিয়া পাতাও কেটে নিলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগে ভাজা ভাত খেতে অবশ্যই জানিও। যদিও আমি বেশি তেলে ভাত ভাজা করি না, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম আছে। তো যাই হোক, সবজিগুলো কেটে নিয়েছি, আমি খুব অল্প পরিমাণে তেলে ভাতটা ভাজা করব। কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ ফোড়ন দিয়ে, তার সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে, সঙ্গে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাতে আসলে ভাজা ভাতের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। কালো জিরাটা খুবই উপকারী এবং খুবই টেস্টি একটা মশলা। আর সঙ্গে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা এখন ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। পরিমাণ মতো হলুদ লবণ তো দিয়ে দিয়েছি, এবারে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়ার পরে আবার পরিমাণ মতো একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। এবার ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো মোটামুটি রেডির দিকে ভাত ভাজাটা আমার দেখো হয়ে গেল। তো এখন খাবার পালা। তো বন্ধুরা, সকালের খাবারটা তোমরা যদি খেয়ে না নাও তো খেয়ে নিও, আর আমরা তো খেতে বসে গেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই পাশে থেকে জানিও, আমাকে সাপোর্ট করো।